যেই রিপন মিয়াকে আপনারা সহজ সরল ভাবতেন, সেই রিপন মিয়া কতটুকু সহজ সরল অবশ্যই আজকের ভিডিওতে আমি মোহাম্মদ শরীফুল ইসলাম তুলে ধরার চেষ্টা করব। রিপন মিয়াকে আপনারা যারা সরল সরল ভাবতেছেন, অনলাইনে কিন্তু কাজ করার পর কিন্তু সে এখন অনেক টাকা পয়সার মালিক হয়েছে বিদায় কিন্তু সে তার বাপ মার পরিচয় দিচ্ছে না এবং কি তার নিজের স্ত্রীকে সে অস্বীকার করছে এবং সে বলতেছে সে নাকি বিয়ে করে নেয়। তার বাপ মাকে অস্বীকার করার পরেও কিন্তু তার ছেলে মেয়ে আছে, সেই ছেলে মেয়েকেও কিন্তু সেই রিপন মিয়া আজ তার অস্বীকার করছে, কারণ অনলাইনের টাকায় আজকে সে কোটিপতি হয়েছে বিদায় কিন্তু আজকে সেই তার বাপ মাকে, গরিব বাপ মাকে কিন্তু সে আজকে দেখতেছে না এবং কি অস্বীকার করতেছে। তার বাড়িতে সাংবাদিক যাওয়ানে কিন্তু আজকে সাংবাদিকের বিরুদ্ধে কিন্তু ফেসবুক পেজে একটি পোস্ট করেছে এবং সেই পোস্টের মাধ্যমে লিখেছে যে আমাকে জিজ্ঞাসা না করে কেন তারা আমার বাড়িতে গেল। সাংবাদিক আজ সত্য কথাটি তুলে ধরার কারণে কিন্তু সাংবাদিকের বিরুদ্ধে সে একটি ফেসবুক পেজে কিন্তু রিপোর্ট করেছে যে সাংবাদিকরা কেন তার বাড়িতে গেল এবং তার বাপ মার কাছে গিয়ে প্রশ্ন করলো। তার বাপ মা নিজে মুখে কিন্তু বলেছে যে রিপন মিয়া এখন কিন্তু আমাদেরকে সেই ফেলে এখানে চলে গেছে, আমাদেরকে এখন খোঁজ খবর নেয় না, সে কিন্তু এখন আমাদেরকে দেখতেও আসে না। অনলাইন জগতে রিপন মিয়াকে সবাই কিন্তু ভালো জানতো, কিন্তু বাস্তব চিত্রটি এখন তুলে আসার পর কিন্তু সেই রিপন মিয়াকে এখন আপনারা অবশ্যই মতামত আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে আসলে কি সে কাজটা ঠিক করেছে কিনা। টাকা পয়সা হলেই কিন্তু এই মানুষ পরিবর্তন হয়ে যায়, সেই কারণে কিন্তু সেই রিপন মিয়া আজকে তার বাপ মাকে ফেলে কিন্তু সেই